হামকে আমাদের মায়েদের মুখে শুনছি গামাসির বড় ভাই, প্রতি ঘরে হাম হতো এবং হাম জীবনে একবার হবে, এইটাই তখন শুনে আসছি। এরপরে দীর্ঘ সময় হাম নিয়ে আর চিন্তা করিনি, এবার আল্লাহ চিন্তা করেছে। ইমিউনিটির কথা বলেছেন ডক্টর আতিয়ার রহমান, আরো অনেকে বলেছেন। আই 100% ডু এগ্রি দিস। ঠিক, কতগুলি কারণ আমার সামনে এসেছে, আমি পরে আমরা কি করেছি হামের জন্য এটা বলবো। আমি যখন হাসপাতালগুলিতে গিয়েছি, যে বাচ্চাগুলি দেখেছি, আমি এটার সাথে একটু অ্যাটাচ করব আইসোলেশনের প্রসঙ্গটা। মায়ের শরীর হাড্ডিটা বাচ্চা আরো দুর্বল। জিজ্ঞেস করছি বোন কয় বাচ্চা, কোনোখানে প্রশ্ন একটা প্রথম বাচ্চা, কোনোখানে প্রশ্ন দুইটা বাচ্চা, কোনোখানে তিনটা বাচ্চা। বয়স কত? 18, 19, 20-এর উপরে হাড্ডি খুব কম পেয়েছে। এই অল্প বয়সে ঘর থেকে বের হয়ে গিয়ে বা পিতা মারিয়াতে যেভাবে হোক বিয়ে করা মেয়েগুলি পুষ্টির অভাবে এদের মায়ের দুধটা পর্যন্ত এদের শরীরে প্রস্তুত হয় না। জিজ্ঞেস করেছি বাচ্চাকে দুধ খাওয়ান না, লজ্জা পায় বলতে। মহিলা ডাক্তার পাশে থাকে, অনেক সময় ওনারা বলে দেয় কারো নিপেলস দুধের ভিতরে ঢুকে যায়, কারো নিপলসটা ফেটে থাকে, কারো নিপলসের ফোঁটা নাই, গোটা হয়ে বন্ধ হয়ে গেছে, দুধ দিতে পারে। কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্তই না, খাওয়াবেই না যে কোনো কারণে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট ইস্যু। এখন গ্রামে পর্যন্ত ম্যাক্সিমাম সিজারিয়ান বাচ্চা হচ্ছে, যেটা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের রানা ফ্লাওয়ার্স এর সাথে আমার আলাপ হয়েছে।